এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সত্যি জাগৃতি, তোমাকে এত বলি, তাও তোমার বিন্দুমাত্র লজ্জা নেই, তাই না? কি পাও তুমি এসব করে? হ্যাঁ, আমার পরিবারটাকে তো শেষ করেই দিয়েছো। এখন পরিবারের প্রত্যেকটা মানুষকে ধ্বংস না করা অবধি তোমার কি শান্তি হবে না? জানি না, আমি তোমার সমাজ সেবা করার ইচ্ছে তুমি করো, আমি তো তাতে তোমাকে বাধা দিইনি, কিন্তু আমার পরিবারের লোকগুলোকে জড়াচ্ছ কেন? কেন টেনে নিয়ে যাচ্ছ তাদেরকে? দীপাকে এই কথাটা না বললেই, এই খবরটা না দিলেই তোমার হচ্ছিল না? আশ্চর্য। তুই চুপ কর, একটা কথাও বলবি না। আমি তোর সঙ্গে কোনো কথা বলছি না অনি। এবার কি হবে জাগৃতি? দীপার মনটা তো আবার ঘুরে যাচ্ছে, ও আবার ওই বাড়িতে যাচ্ছে, আবার একটা মায়ায় জড়াচ্ছে। ওখান থেকে দীপা বেরিয়ে আসবে কি করে? অবশ্য আমি কাকেই বা বলছি এসব কথা, তোমাকে বলে আর কি লাভ? আমাদের বাড়ির কার কি হচ্ছে, আমাদের পরিবারের কার মনের কি অবস্থা হবে, তাতে তোমার কি যায় আসে? অনি, দয়া করে তোর বউকে এখান থেকে চলে যেতে বল। আমি আর ওকে সহ্য করতে পারছি না অনি। জাগৃতি ভুল কি ঠিক করেছিল জানি না, কিন্তু ও তো ভালোর জন্যই করেছিল, একটা চেষ্টা তো করেছিল। এই অপমান তো জাগৃতির প্রাপ্য ছিল না। আমি তো ভালো ছাড়া মন্দ কারোর জন্য চাই না ঠাকুর, কারোর জন্য চাই না। তাহলে এই অপমান কেন আমাকে দিচ্ছে? কেন আমায় এসব সহ্য করতে হচ্ছে? আমার দোষটা কি? সবাই কেন ভাবছে ঠাকুর যে আমি ভুল করছি? আমায় কেন ভুল বুঝছে? সবাই কেন বুঝতে পারছে না যে ওরা দুজনে খুব ভালো থাকবে, একসাথে একটা সুখে সংসার করতে পারে, খুব ভালো থাকতে পারে দুজন মিলে, একে অপরের সঙ্গে একটা নতুন জীবন শুরু করবে, নিজেদের ঘর সংসার হবে, ওরা দুজন মিলে খুব ভালো থাকবে, খুব ভালো থাকবে। ওরা এটা কেন কেউ বুঝতে চাইছে না? কেন? সবার জন্য ভালো ভাবাটাই বোধহয় দোষের। এটা আমার দোষ। সবার জন্য ভালো ভাবাটা বোধহয় ভুল। এটা আমার দোষ। মিষ্টি মাসি, তুমি কাঁদছো কেন? মা, তুমি তো জানো তুমি কাঁদলে যে আমাদের কারোর ভালো লাগে না। বলো না মিষ্টি মাসি, কি হয়েছে? আমাদের কাঁদতে বারণ করো, এখন নিজে কাঁদছো। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি, চোখে জল মুছে বলছি, তাহলে কিন্তু খুব বকবো। আমরা ছোট বলে
মা আমাদের কথা শুনছে না, বুঝলি? ছোট কেন? মিষ্টি মাসি তো বলেছিল আমি বিগ গার্ল, তুমি বিগ বয়। তাহলে এবার আমিও বিগ বয়। আমিও বিগ গার্ল। এবার কান্না বন্ধ করো। হাতটা দেখি। বাবা রে, কোনো ইরিটেশন বা জ্বালা ধরনের কিছু করছে? হ্যাঁ মানে ইরিটেশন বা জ্বালা করছে কি? হ্যাঁ ইস, মনে হচ্ছে কোনো ইন্টারনাল প্রবলেম বা ওষুধের সাইড এফেক্টস থেকে এটা হচ্ছে। আপনি বসুন। আচ্ছা দেখি ওর ওষুধ কি কি চলছে। এই যে ওষুধ থেকে তো সমস্যা হচ্ছে না। আচ্ছা আপনাদের কি সমস্যা হচ্ছে একটু আমাকে খুলে বলুন তো। ডক্টর, মাথা ঘোরানো, গা বমি বমি ভাব, আর মাঝে মাঝে কানে শুনতে পাচ্ছেন না, আর অনেক সময় চোখেও একটু কম দেখছেন। আচ্ছা আপনাদের বাড়ির আশেপাশে কোনো মানে পচা ডোবা বা খাল ধরনের কিছু রয়েছে? কেন বলুন তো, কি প্রবলেম? দেখুন ওনাদের শরীরে যে জীবাণু ঢুকেছে সেই জীবাণু একটা টক্সিক রিয়াকশন ক্রিয়েট করছে। আমি ইনিশিয়ালি এখন কিছু বুঝতে পারছি না, তবে আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, এই টেস্টগুলো যত সম্ভব তাড়াতাড়ি করিয়ে নিই। কাকিমা তোমরা এখানে জাগিতে এদিকে একবার আসবে। কেন করছো এটা? কি চাও কি তুমি আমার থেকে? কাকু কাকিমাকে তুমি এখানে নিয়ে এসেছো সেটা একবার জানাবে না আমাকে? ভাগ্যিস আমি বাড়ি গিয়ে পরীর থেকে জানলাম তাই। আর ডাক্তার কোথায়, কি বলছেন? রণজয় তুমি? দীপা তুমি? হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। পিসিমণিকে দেখে ডাক্তারবাবু এরকম ইমোশনাল হয়ে গেলেন কেন? তুমি কেমন আছো? বাড়ির লোক কেমন আছে? তোমার তোমার হাজবেন্ড কেমন আছেন? রণজয়